সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেনশন হিসাব 2024 এবং কত বছর চাকরি অনুযায়ী আপনার পেনশনের হার, দুটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমরা প্রথমে সরকারি পেনশন হিসাব করার নিয়মটা দেখব। ধরুন আপনার শেষ বেসিক বা প্রত্যাশিত শেষ বেতন 28,000 টাকা, তাহলে ল্যাম্প গ্রান্ট বা শেষ বেসিক ইন্টু 18 হবে মূল বেতন 18 মাসের সমপরিমাণ। উদাহরণস্বরূপ ল্যান্ড গ্রান্ট বা পেনশনের PRL এর শুরুতে এককালীন পাবেন 28,000 ইন্টু 18 5,40,000 টাকা, এবং তবে এটা নির্ভর করে ওই ব্যক্তির ছুটি পাওনার উপর। যত মাস ছুটি পাওনা তত মাসের বেসিক একত্রে পাবেন, তবে সেটা সর্বোচ্চ 18 মাসের বেশি নয়। গ্র্যাচুইটির হিসাব, যা PRL শেষ হলে এককালীন পাবেন। ধরুন PRL শেষে ইনক্রিমেন্ট সহ আপনার শেষ বেসিক 28,000 প্লাস 1200 টাকা ইনক্রিমেন্ট 29,200 টাকা। শেষে মূল বেতন বা ELPC অনুসারে বেসিক ইন্টু 90% ভাগ 2 ইন্টু 230। উদাহরণস্বরূপ দেখুন এখানে 29,200 ইন্টু 90% ভাগ 2, আর এখানে আছে 230। এখানে দেখুন এই অঙ্কের আকারে করা আছে 26,280 ভাগ 2 ইন্টু 230 এবং 13,140 ইন্টু 230 এবং 30,000 না, এখানে 30,32,000 টাকা। এখানে শেষ বেসিকের সাথে PRL এর থাকার সময় একটি ইনক্রিমেন্ট যোগ হবে, সেইভাবে হিসাব করতে হবে। পেনশন নির্ণয়ের সূত্র শেষ বেসিক ইন্টু 90% ভাগ 2 প্লাস 1,500 টাকা মাসিক চিকিৎসা ভাতা। আর এখানে যা প্রতি মাসে চিকিৎসা ভাতা এবং পেনশন পাবেন, আর প্রতি বছর 2টি উৎসব ভাতা ও পহেলা বৈশাখের 20% একবার ভাতা পাবেন। আর চাকরিকাল অনুযায়ী পেনশনের হার ও শতাংশ চাকরিকাল 5 বছর হলে 21% প্রাপ্ত হবেন। দেখুন ইতিপূর্বে চাকরিকাল 5 বছর হলে কোনো পেনশন ছিল না, সেখানে 21% প্রাপ্ত হবেন। চাকরিকাল 6 বছর হলে 24% প্রাপ্ত হবেন। চাকরিকাল 7 বছর হলে 27 বছর প্রাপ্ত হবেন। চাকরিকাল 8 বছর হলে 30% প্রাপ্ত হবেন। চাকরিকাল 9 বছর হলে 33% প্রাপ্ত হবেন। চাকরিকাল 10 বছর হলে 36% হলো, এবং আগে ছিল 32%। দেখুন আগের যে চাকরির নিয়ম ছিল সেখানে হলো 10 বছরের নিচে কোনো পেনশন ছিল না, এখন সেটা চালু করা হয়েছে। তারপর ধরুন চাকরিকাল 11 বছর হলে 39%, আগে ছিল 35%। চাকরিকাল 12 বছর হলে 43%, আগে ছিল 38%। চাকরিকাল 13 বছর হলে 47%, আগে ছিল 42%। চাকরিকাল 14 বছর হলে 51%, যা আগে ছিল 45%। চাকরিকাল 15 বছর হলে 54%, যা আগে ছিল 58%। চাকরিকাল 16 বছর হলে 57%, যা আগে ছিল 51%। চাকরিকাল 17 বছর হলে 63%, আগে ছিল 54%। চাকরিকাল 18 বছর হলে 65% টাকা পাবেন, আর আগে ছিল এটি 58%। চাকরিকাল 19 বছর হলে 69%, যা আগে ছিল 61%। চাকরিকাল 20 বছর হলে 72%, আগে ছিল 64%। চাকরিকাল 21 বছর হলে 75%, আগে ছিল 67%। চাকরিকাল 22 বছর হলে 79%, যা আগে ছিল 70%। চাকরিকাল 23 বছর হলে 83%, যা আগে ছিল 74%। চাকরিকাল 24 বছর হলে 87%, যা আগে ছিল 77%। চাকরিকাল 25 বছর হলে 90%, আগে ছিল 80%। উপরের এই হিসাবগুলো একদমই জটিল নয়, সুতরাং টার্ম বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন।
আর এই হচ্ছে চাকরির বর্তমান যে স্কেল সেই অনুযায়ী আপনারা এভাবে পেনশন পাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।